সাকিব আল হাসান। সাকিব আল হাসানের অগড়ন যেন কোনোভাবেই কমছে না, পিছুই ছাড়ছে না অগড়ন তার। সাকিব আল হাসান এবার বোলিং নিষিদ্ধ হলো। সাকিব আল হাসানের বড় অস্ত্রই হচ্ছে বোলিং। তিনি ব্যাটিং বোলিংয়ে সমান পারদর্শ থাকলে বোলিংটা তার ন্যাচারাল। তিনি অনেকভাবে অনেক সময় নিজেই প্রকাশ করেছেন তার বোলিং হচ্ছে ন্যাচারাল। যে কোনো সময় ভালো বোলিং করতে পারেন সাকিব আল হাসান, যে কোনো পিচে ভালো বল করতে পারেন সাকিব আল হাসান। এবার সাকিব আল হাসানকে বোলিং নিষিদ্ধ করলো ইংল্যান্ডের বোর্ড ইসিবি। ইসিবি জানিয়েছেন সাকিব আল হাসানের বোলিং নাকি অবৈধ। বর্তমানে সাকিব আল হাসান দেশের হয়ে না খেলেও বিভিন্ন লিগ খেলে যাচ্ছে। সাকিব আল হাসানকে দেখে যে টি-20 লিগ, টি10 খেলে বেড়াচ্ছে সাকিব। এর আগে কাউন্টি লিগ খেলতে গিয়েছিলেন সাকিব আল হাসান। সামারসেটের বিপক্ষে তিনি একটি ম্যাচ খেলেন। সেই ম্যাচে ব্যাটিংয়ে তেমন ভালো না করলেও বল হাতে ছিল সাকিব আল হাসান দুর্দান্ত। সেই ম্যাচে ব্যাটিংয়ে প্রথম ইনিংসে রান করেন 12 ও দ্বিতীয় ইনিংসে রান করেন 0। তবে বোলিংয়ে সাকিব আল হাসান ছিলেন দুর্দান্ত। সেই ম্যাচটি যেন কাল হয়ে দাঁড়ালো সাকিবের জন্য। ইসি ম্যাচেই আম্পায়ার অবজেকশন দিয়েছিল সাকিব আল হাসানকে এবং ইসিবিকে জানিয়েছেন সাকিব আল হাসানের বল নাকি অবৈধ। আম্পায়ারের অবজেকশন শুনেই ইসিবি একটা পরীক্ষা চালায়। সেই পরীক্ষায় উত্তীর্ণ করতে পারেননি সাকিব আল হাসান। যেখানে আমরা সাধারণত জানি বল করার সময় একটা বলারের কোনোই 15 ডিগ্রি পর্যন্ত তিনি বাঁকাতে পারবেন, কিন্তু সেখানে সাকিব আল হাসানের কোনোই নাকি 17 ডিগ্রি পর্যন্ত বাঁকিয়ে গিয়েছেন। এই কারণে ইসিবি তাকে বোলিং থেকে নিষিদ্ধ করেছেন। ইংল্যান্ডের কাউন্টি বলেন বা ইংল্যান্ডের যে কোনো ঘরোয়া লিগ সাকিব আল হাসান আর খেলতে পারবে না যতদিন পর্যন্ত না সাকিব আল হাসান বোলিং পরীক্ষা দিয়ে উত্তীর্ণ না হন। বর্তমানে তার ব্যাটিং অবস্থা খুবই খারাপ। বর্তমানে বাজে ফর্মে ব্যাটিংয়ে থাকা সাকিব আল হাসানকে ইংল্যান্ডের কোনো টিম খেলাবে কিনা তা নিয়েও একটি সিদ্ধান্ত এসেছে। এখন সাকিব আল হাসানের করণীয় হচ্ছে ইংল্যান্ডে যে ইসিবির কাছে একটা বোলিং অ্যাকশনের পরীক্ষা দেওয়া। সেখানে যদি সাকিব আল হাসান উত্তীর্ণ করতে পারে তাহলে ইংল্যান্ডের ঘরোয়া বলেন কাউন্টি বলেন সবগুলো লিগই খেলতে পারবেন আমাদের সাকিব আল হাসান। বর্তমানে সাকিব আল হাসান আছেন শ্রীলঙ্কায় টি10 লিগ খেলছেন সাকিব আল হাসান। সেখানেও যেন এক অঘটনের শিকার সাকিব আল হাসান। ম্যাচ ফিক্সিংয়ের দায়ে তাদের দলের মালিক এখন বর্তমানে জেলে আছেন, সেখানেও অঘটনের শিকার হচ্ছেন বর্তমানে সাকিব আল হাসানের ব্যাটিংয়ের যে ফর্ম, দেখা যাক তিনি কোন কোন লিগ এখন পর্যন্ত চান্স পান এবং আগামীতে কোন কোন লিগ তিনি খেলতে পারেন। বাংলাদেশের হয়ে সাকিব আল হাসানের একটি মামলা রয়েছে, সেই মামলা যদি নিষ্কাশন করতে পারে তাহলে বাংলাদেশের হয়ে সাকিব আল হাসান খেলতে পারবেন। সাকিব আল হাসান বলেই দিয়েছেন চ্যাম্পিয়ন লিগ হবে তার শেষ টুর্নামেন্ট। এখন দেখা যাক সাকিব আল হাসান চ্যাম্পিয়ন লিগ বাংলাদেশের হয়ে খেলতে পারেন কি না।